স্বাগত জানাচ্ছি রশিদ আইটি ট্রেনিং সেন্টারের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের চতুর্থতম ক্লাসে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি বাটন এইচটিএমএল এ কিভাবে বাটন তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখাবো এইচটিএমএল এর মাধ্যমে আপনারা কিভাবে ইনপুট ট্যাগ ব্যবহার করে কাজ করবেন সেই বিষয়টা A to Z দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা আমাদের গত ক্লাসের সেই ফাইলটিতে আমরা লিখে নিলাম হাউ টু ইউজ ইনপুট ট্যাগ ইন এইচটিএমএল। এইচটিএমএল-এ কীভাবে ইনপুট ট্যাগ ব্যবহার করতে হয় সেই বিষয়টাই A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটি ইমেজের মাধ্যমে দেখাতে পারি। আমাদের ব্রাউজারের নিচে আমাদের লেখাটা চলে আসছে। তো আমরা আমাদের মূল কাজ ব্যবহার করার জন্য আমরা এইখানে একটি আইএমজি ট্যাগ নিয়ে আপনাদেরকে পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করব আমরা কি কাজ করব। আইএমজি এসআরসি ট্যাগ নিয়ে আমরা এখানে ইনপুট ট্যাগ দিয়ে আমরা একটি ইমেজ তৈরি করে রেখেছি, সেই ইমেজটি এখানে আমরা দেখাবো। এবার এখানে আমরা উইথ 100% দিয়ে রাখলাম যাতে করে আপনারা পেজের মাধ্যমে A to Z বুঝতে পারেন। আমরা ব্রাউজারে চলে গেলাম, এখানে গিয়ে একটু রিলোড দেই, আমাদের পেজের নিচে চলে আসছি দ্য ইনপুট ট্যাগ HTML। ওকে, HTML আমরা কিভাবে ইনপুট ট্যাগ ব্যবহার করব সেটা নিয়ে আজকের ক্লাস। ওকে, আর দেরি নয়, আমরা গত ক্লাসে যে বাটন ট্যাগটি নিয়ে কাজ করেছিলাম সেই বাটন ট্যাগের যে ফাইলটি আমাদের রয়েছে সেই ফাইলের নিচে আমরা কাজ করব। ওকে, গত ক্লাসে আমরা করেছিলাম ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার। এর নিচে একটি পি ট্যাগের ভিতরে একটি প্যারাগ্রাফ লিখে দিয়েছিলাম, তার নিচে একটি বাটন ট্যাগ। ওকে, বাটন ট্যাগের উপরেই আমরা এখন লিখে দিচ্ছি ইনপুট ট্যাগ। ইনপুট টাইপ টেক্সট এরকম একটি লেখা লিখলাম। এখন এটাকে আমরা সেভ দিয়ে দিই কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে। এরপর আমরা চলে যাব এইখানে টেক্সট যে লেখাটা আছে, ইনপুট বিভিন্ন ক্যাটাগরি আছে, সেটা নিয়ে আমরা কিছুক্ষণের ভিতরেই আলোচনা করব। আমরা পেজটাকে রিলোড করি, দেখুন একটি বক্সের মতো চলে আসছে। ইনপুট ট্যাগ মানে এই বক্সের ভিতরে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন, যেহেতু টেক্সট দেওয়া আছে। টেক্সট যেই কোনো টেক্সট যখন আমরা এটার ভিতরে দিব সব ধরনের লেখা হবে যা লিখতে চাই। দেন আমরা সাইন আপে ক্লিক করব। তো আমরা এখন এই ইনপুট ট্যাগের মূল বিষয়টা আমরা এতটুকু জিনিস আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা আরও কিছু ইনপুট ট্যাগ নিব যাতে করে আমরা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারি। এই ইনপুট ট্যাগের পাশে আমরা আরেকটা বিষয় তৈরি করব যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। আসলে আমরা যখন বক্সের ভিতরে লিখব যে এখানে নাম দিব না পাসওয়ার্ড দিব, এটা আমরা কিভাবে বুঝবো? তো প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা সেই জায়গাটা নির্দেশ করে দেই যে বক্সের ভিতরে একটু ওয়াশ আউট বা হালকা হয়ে যেই বিষয়টা থাকে শ্যাডোর মতো, সেই জায়গাটাকে বলে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারে যদি এখানে আমরা ইন্টার ইউজার নেম আমরা এই লেখাটা লিখে দিলাম, ইউজার নেম, দেন সেভ দিয়ে আমরা চলে যাচ্ছি আবার আমাদের ব্রাউজারে। ওকে, ব্রাউজারে গেলাম, একটু আমরা রিলোড দিয়ে নেই। আচ্ছা, এই লেখাটাকে একটু কেটে নিই, আগে যে একটা লেখা দিয়েছি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ, ওই যে দেখুন চলে আসছে কি ইন্টার ইউজার নেম, এই লেখাটা, এটাকে বলে প্লেস হোল্ডার। বলে একটি ইনপুট টাইপ লেখা ছিল আমাদের, ইনপুট দেন টাইপ, তারপরে আমাদের আরেকটি লেখা হলো, আরেকটি ট্যাগ হচ্ছে প্লেস হোল্ডার। তো আমরা এখানে আমাদের একটি ইউজার নেম আমরা যেটা ইচ্ছা দিয়ে নিই, আমি আরিফুর রহমান লিখলাম, আরও লেখা লিখতে পারি। তো আমরা আরও কিছু ইনপুট ট্যাগ নিব। আমরা আবার চলে যাই ভিএস কোডে গিয়ে আমরা এইটাকে চাইলে কপি করে নিতে পারি, অথবা এটার নিচে কন্ট্রোল চেপে ইন্টারপ্রেস করলে আমাদের নিচে আরেকটি ট্যাগ চলে আসবে। সেই আরেকটি ইনপুট ট্যাগ নিচ্ছি আমরা, ইনপুট লিখে এন্টার প্রেস করলাম। ওকে, আমাদের টাইপটা টেক্সটই থাকবে, যেহেতু এই জায়গাটায় আমরা নিতে পারি ফুল নেম একটা লেখা লিখে দিব। ওকে, প্লেস হোল্ডার, এই বক্সটার নাম দিয়ে দেই আমরা, ওকে, ফুল নেম দিয়ে আমরা সেভ প্রেস করে দেব। আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, রিলোড দিয়ে দেই। ওকে, ডান। তো দেখুন আমাদের দুইটি বক্স চলে আসছে, দুইটি ইনপুট টাইপ, ইনপুট দেওয়ার মতো দুইটি বক্স আমাদের এখানে তৈরি হয়ে গেল। এরপরে আমরা আরেকটা নেই, আরেকটা ইনপুট ট্যাগ নিয়ে নিলাম। ওকে, ইনপুট দেন টেক্সট, এই জায়গাটায় আমরা টেক্সটের পরে আরেকটা প্লেস হোল্ডার ব্যবহার করব। কিবোর্ড থেকে লিখে দিই প্লেস হোল্ডার। ওকে, দেন প্লেস হোল্ডার, দেন এই জায়গাটাকে আমরা লিখে দিলাম পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড লিখে দিয়ে সেভ। এবার রিলোড দিয়ে দিই, আরেক ব্রাউজারে এসে রিলোড দিয়ে দিলাম। দেখুন তিনটা, আমাদের প্রথমটা ছিল প্লেস হোল্ডারে লেখা ইউজার নেম,
তারপরটা লেখা আছে ফুল নেম, এরপরটা লেখা আছে পাসওয়ার্ড। আমরা এখানে একটি নাম দিয়ে দিলাম আরিফ একটা আরিফ দিয়ে 07 আরিফুর রহমান, ফুল নেমটা আমরা এখানে ব্যবহার করছি। দেন ফুল নেমটা এখানে পাসওয়ার্ড দিব। আর পাসওয়ার্ড যখন আমরা দিচ্ছি দেখুন পাসওয়ার্ডটা কিন্তু শো আপ করে দিচ্ছে, চোখে দেখা যাচ্ছে কি পাসওয়ার্ড দিচ্ছি। বাট আমরা এখানে আবার একটু ব্রাউজারে যাই যাতে করে আমাদের পাসওয়ার্ডের মতো দেখা যায়, যেটা শো আপ হয় না। এই যে টাইপ, যে ইনপুটের পরে যে টাইপ যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে টেক্সট থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। আমরা টেক্সটটাকে উঠিয়ে পাসওয়ার্ড লিখে দিলাম। এখন যদি আমরা এখানে যা লিখবো পাসওয়ার্ড দিব সেটা পাসওয়ার্ড হবে। ওকে, যাই হোক আমরা রিলোড দেওয়া হয় না তাই এটা এরকম দেখাচ্ছে, আমরা রিলোড দিয়ে নিই। এবার আমরা যা পাসওয়ার্ড দিব দেখুন একদম ডট 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 আকারে দেখা যাচ্ছে, যেহেতু আমরা টাইপে আমরা প্লেস হোল্ডার বিষয়টা ব্যবহার করেছি। আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আসলে এই যে ইনপুট টাইপ এবং টাইপের জায়গায় কোন লেখাটা লিখলে আমাদের কোনটার ক্ষেত্রে কি কি আসবে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আপনাদেরকে দেখাইলে হয়তো পরিপূর্ণ বেটার হবে। আমরা এখানে পাসওয়ার্ড দেওয়ার কারণে সেই বিষয়টা আমাদের প্লেস হোল্ডার বা আমাদের যে ইনপুট যে বক্সটা আছে সেটার ভিতরে পাসওয়ার্ড চলে আসছে। ওকে, আমরা এখন বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে একটি ইমেজ ট্যাগের মাধ্যমে যে আসলে কিভাবে কখন ইনপুট টাইপের ভিতরে আমরা কখন কি লিখব। আমরা এখানে H1 দিয়ে আরেকটি লেখা লিখে নেই। ওকে, কি লিখতে পারি বাংলায় লিখে নেই। এখন আমরা ইনপুট বাংলা ইনপুট টাইপ কি ব্যবহার করব। ওকে, টাইপের ভিতর কি ব্যবহার করব। ওকে, রিলোড দিয়ে দিলাম। এই যে আমাদের এটার নিচে লেখাটা চলে আছে, কারণ আমরা ইনপুট টাইপ কি ব্যবহার করব সেই লেখাটি চলে আসছে। আচ্ছা, যাই হোক আমরা একটু বোঝানোর চেষ্টা করছি, একেবারে বেসিক টু বেসিক, যাতে করে ক্লিয়ারলি বুঝতে পারেন সেই বিষয়টাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, একটি পিকচার দিয়ে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, করব। লেখাটা লিখে দিলাম, লিখে দিয়ে আচ্ছা সেভ দিয়ে দিলাম। এখন পুরো লেখাটাই আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, আমরা একটি পিকচার নিই, তারপরে পিকচার নিলে পিকচারটার মাধ্যমে আরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। IMG টেক এই সোর্সের ভিতরে আমরা যে পিকচারটি দেখাবো আপনাকে সেটা আমরা নিচ্ছি। ওকে, আমাদের পিকচারের লিঙ্কটা ওটাই, পিকচারের নামটা দিয়ে দিলাম। পিকচারের নামটা হচ্ছে আমাদের ওকে ইনপুট টাইপ ডট জেপিজি উইথ 100%। ওকে, রিলোড দিয়ে দিই। আমাদের নিচে লক্ষ্য করুন। ওকে, আমরা উপরে যে লেখাটা লিখেছিলাম এখন আমরা ইনপুট টাইপে কি ব্যবহার করব। এখানে একটা যে ভেরিয়াস ইনপুট টাইপের যে বিষয়টা আছে সেই বিষয়টা ইনপুট টাইপসের পরে যদি আমরা ডেট রাখি তাহলে আমরা বিশেষ করে ডেট অ্যান্ড টাইম যে বক্সে লিখতে চাই তাহলে ওই টাইপের যে ঘরটা আছে আমরা সেখানে ডেট লিখে দেব, টাইমের জন্য টাইম লিখে দেব, টাইপে যদি কালার থাকে কালারের জন্য কালার লিখে দেব। তাই আমরা আপনাদেরকে এইখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম যে টাইপের পর পাসওয়ার্ড লেখার কারণে আমাদের ঘরটি পাসওয়ার্ড চলে আসছে। আমরা যখন টেক্সট রেখেছিলাম ইতিপূর্বে তখন টেক্সটই চলে আসছিল। তো আমরা আরেকটি ইনপুট টাইপ নিয়ে নিলাম। এইখানে আমরা যে জায়গাটা করব এই টাইপটাকে আমরা ডেট অ্যান্ড টাইম, মানে আমরা যাতে করে তার বার্থ ডেট এবং সব কিছু ব্যবহার করতে পারি সেটার জন্য প্লেস হোল্ডার একটা অংশ বক্স দেখি যেন আপনি বুঝতে পারেন যে আমরা আসলে এখানে কি ব্যবহার করব। আমরা এখানে ডেট দিয়ে দিলাম আর টাইপে কিন্তু আমরা টেক্সট রেখে দিয়েছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আপাতত রিলোড করে দিলাম। দেখুন এখন যা লিখবো সব কিছু কিন্তু টেক্সটে রূপান্তরিত হচ্ছে। বাট আমি তো চাচ্ছি যে এই জায়গাটা যাতে করে আমার ডেট অ্যান্ড টাইম চলে আসে, একটা ক্যালেন্ডার চলে আসে এবং সেখানে যেন আমি খুব সহজে ডেট দিতে পারি। তো আমার এই টাইপের করে টেক্সটের পরিবর্তে টেক্সট জায়গাটাকে পরিবর্তে আমরা এই জায়গাটা ব্যবহার করব ডেট। টাইপ যদি ডেট থাকে তাহলে আমার বক্সটা ডেট ব্যবহার করতে পারবো, টাইপ যদি টাইম থাকে টাইম ব্যবহার করতে পারবো, টাইপ যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো। এখন ব্রাউজারের দিকে লক্ষ্য করেন,
মান্থ, ডেট এবং ওয়াই দিয়ে ইয়ার বোঝাচ্ছে। আমি যে কোনো একটা ডেট এখানে দিয়ে দিলাম। ওকে, কত সুন্দর চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে টাইপের ঘরটা আমরা নির্দেশ করব ইনপুটের পরে টাইপ দিয়ে আমরা যেই কাজটা করব সেটাই বুঝবে। যাই হোক, যদি আমাদের একটা পর্যায়ক্রমে সিরিয়াল হয়ে গিয়েছে, আমরা যদি এইখানে একটু বিআর ট্যাগ ব্যবহার করে দেই একটার পর একটা, তাহলে দেখতে আরও সুন্দর হবে। বিআর প্রতিটা ইনপুট টাইপের পরে বিআর বা ব্রেক যে ট্যাগটা আছে, ব্রেক দেওয়ার জন্য আমরা সেই বিআর ট্যাগটা ব্যবহার করছি একটার পর একটা। তাহলে আমাদের নিচে চলে আসবে ব্রেক ট্যাগ দেওয়ার পরে। রিফ্রেশ দিয়ে আমরা রিলোড করে দিচ্ছি ব্রাউজারে। ওকে, তো আমাদের মনে হয় আরেকটু ফাঁকা করে দিলে আরেকটু বেটার হবে। আমরা ডাবল বিআর প্রেস করি, প্রতিটা বিআরের পরে আরেকটা বিআর ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জায়গাটা আরেকটু ফাঁকা হবে। বিআর ট্যাগ, যেহেতু আমরা বেসিক থেকে বেসিক বিষয়টাকে প্রথমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, পর্যায়ক্রমে আমরা অ্যাডভান্সের দিকে প্রফেশনাল একজন ডেভেলপার যাতে হতে পারেন সেই বিষয়ের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবো। আবার রিলোড দিলাম। ওকে, এখন দেখতে আগের চাইতে কি আরও বেটার লাগছে। ইউজার নেম, ফুল নেম, পাসওয়ার্ড এবং ডেট। ওকে, দেন নিচে আছে সাইন আপ বাটন, তো উপরে লেখা আছে ওয়েলকাম রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, তারপরে একটি পিট্যাগ দিয়ে আমরা আমাদের একটি বাটন। তাহলে টাইপের ক্ষেত্রে আমরা ডেট ব্যবহার করব, টাইপ যদি টাইম ব্যবহার করি টাইম আসবে, টাইপে যদি কালার ব্যবহার করি কালার আসবে। তো আমাদের প্রয়োজন হিসেবে আমরা স্থানকাল পাত্রভেদে কখন কি প্রয়োজন হবে, বিশেষ করে আমাদের যদি এ ধরনের বক্স প্রয়োজন হয় তাহলে আমরা A to Z ব্যবহার করব টাইপটাকে। আমরা এখানে আরেকটা সাইন আপ বক্সের উপরে আরেকটা ইনপুট টেক্সট নিয়ে যেতে পারি, যেখানে আমরা ব্রাউজ করব, যে আমাদের পিকচার ব্রাউজ করে আমরা অ্যাটাচ করতে পারি। সেটার জন্য ইনপুট টাইপ এই জায়গাটায় আমরা লিখে দিচ্ছি ফাইল। ওকে, টাইপ লিখে দিলাম ফাইল। এবার এই জায়গা আমাদের পেজটাতে গিয়ে রিলোড করে দিই, দেখুন এখানে ব্রাউজ নামক একটা অংশ চলে আসে। তো এখানের সাথে লেখা আসছে নো ফাইল সিলেক্টেড, কারণ আমরা এখনও কোনো ফাইল সিলেক্ট করিনি। আমি ব্রাউজারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সেই ফাইলটা চলে আসবে। আমরা এখানে একটা বিআর ট্যাগ দেওয়াটা জরুরি, তাহলে আমাদের সাইন আপ বাটনটা নিচে চলে যাবে। ওকে, ডাবল বিআর দেওয়া হয়ে গেছে। ওকে, কাজ কমপ্লিট। আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, এবার রিলোড দেই, দেখি। ওকে, এবার দেখতে আগের চেয়ে বেটার লাগছে। আমরা ব্রাউজারে ক্লিক করলাম, এখান থেকে আমাদের ফোল্ডার থেকে, ডেস্কটপের ফোল্ডার থেকে যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে নিয়ে যাই। কোন পিকচারটা নিব? ওকে, এখানে একটা পিকচার রয়েছে, আরিফ রহমান। ওকে, পিকচারটাকে অ্যাড করে দিলাম। ওকে, তো আমাদের পিকচারটা আমাদের পেজে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা আজকে আসলে আপনাদেরকে ইনপুট বিষয়টা কি, কিভাবে কাজ করে, ইনপুট টাইপ কি, টাইপের ভিতরে কখন কি রাখবো, প্লেস হোল্ডার কি, প্লেস হোল্ডার কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো আশা করি বুঝাতে পেরেছি। আপনারা যদি প্র্যাকটিস করেন আমাদের HTML এর শুরু থেকে শেষ পর্যন্ত এবং CSS, jQuery, আমরা সকল ধরনের ক্লাস আপনাদেরকে করাবো। তো রশিদ আইটি ট্রেনিং সেন্টার হচ্ছে আধুনিক যুগ উপযোগী একটি আইটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল ধরনের কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ওকে, রশিদ আইটি ট্রেনিং সেন্টারে আপনাদেরকে যে কোর্সগুলো, যে কারিকুলাম রয়েছে তার ভিতরে হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন, যার মধ্যে রয়েছে MS ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, বাংলা, ইংলিশ টাইপিং। এরপর আপনারা পাবেন বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন উইথ প্রজেক্ট ফর ফ্রিল্যান্সিং করতে যারা গ্রাফিক্স নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য বিশেষ অপরচুনিটি রয়েছে। এখন রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। সাথে রয়েছে পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, বেসিক ডিজিটাল মার্কেটিং আপনারা শিখতে পারবেন। প্রফেশনাল আইটি, যে দীর্ঘমেয়াদী কোর্সগুলোর মধ্যে অন্যতম প্রফেশনাল আইটি ট্রেনিং রয়েছে, যে 6 মাস, 1 বছর এবং 2 বছরের কোর্স, এবং কম্পিউটার প্রোগ্রামিং, C++, জাভা, পাইথন, এবং আপনারা A to Z আপনাদেরকে সকল কোর্সের যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন 01575633789 অথবা 01716050131 নাম্বারে, অথবা সরাসরি গুগল ম্যাপ হিসেবে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।